আর এই মুহূর্তে নজর রাখবো ছুরি নিয়ে তাণ্ডব কারিগরি ভবনের কর্মীর। ছুটি নিয়ে বিবাদের জের, তারপরে হামলা, 3 জনের উপর হামলা চালায় কারিগরি ভবনের এই কর্মী। আর তারপর হামলার পর দেখুন রক্তমাখা ছুরি নিয়ে রাস্তায় হামলাকারী, হাতের মধ্যে দেখুন রক্তমাখা ছুরি রয়েছে। এভাবেই রক্তমাখা ছুরি নিয়ে রাস্তায় হামলাকারী তিনি হেঁটে যাচ্ছেন। ছুরি নিয়ে প্রথমে তাণ্ডব চালান কারিগরি ভবনের এই কর্মী, 3 জনের উপর হামলা চালান এই কর্মী, আর তারপর রক্তমাখা ছুরি নিয়ে রাস্তায় হামলাকারী। নিউ টাউনের ছবি দেখছেন আপনারা। যাকে আপনারা দেখছেন ছুরি যার হাতে তিনি কারিগরি ভবনের এক কর্মী। ছুটি নিয়ে বিবাদ হয় ডিপার্টমেন্টে। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, যে ছবি আমরা দেখছি অত্যন্ত ভয়াবহ এক ছবি। হামলার পর একেবারে রক্তমাখা ছুরি নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছেন হামলাকারী। এই হামলাকারীকে কি সামাল দেওয়া গেছে? ঠিক কি ঘটেছিল, কেন এইভাবে হামলা করলেন তিনি? তো এই ছুরি নিয়ে যে আহত করছেন একাধিক ব্যক্তিকে, এই ব্যক্তি কিন্তু এখনো পর্যন্ত সামাল দেওয়া যায়নি। প্রথমে পুলিশের পক্ষ থেকে আটকানোর চেষ্টা করা হয়, নিরাপত্তা ছিলেন। এর পরবর্তী ক্ষেত্রে যখন রাস্তা দিয়ে একেবারে কলেজের সামনে থেকে যখন হেঁটে যাচ্ছেন ছুরি হাতে নিয়ে বেপরোয়াভাবে, সেই সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে টেকনোশ্রী থানার পুলিশের একটি গাড়ি কিন্তু ইতিমধ্যে তাকে কোনোভাবে আটকে উদ্ধার করার চেষ্টা করছে। এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনা এখনো পর্যন্ত সামনে আছে নিউটাউন যে কারিগরি ভবন, এই ভবনে কিন্তু এই কর্মী কর্মরত ছিলেন এবং ছুটি নিয়ে একটা কিন্তু গন্ডগোল ছিল, ফাইল আটকানোর একটা তথ্য উঠে আসছে, যার জেরে কিন্তু একেবারে আজকে তিনি এই অফিসে আসেন এবং সেখানে এসে কিন্তু ডিডিওকে বলুন যে আধিকারিক, তখন ডিপার্টমেন্টের আধিকারিক ডিডিও তাকে হামলা করে, তার হাতে ছুরি মারে, সঙ্গে আরো 2 জন, তারাও কিন্তু আহত, সব 3 জন আহত সব মিলিয়ে। গত রবিবারও এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করছে ডিডিওর যে বর্তমান বাড়ি ছিল সেই বাড়িতে যায় এবং সেখানে গিয়েও কিন্তু ডিডিওকে মারধর করে মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ করেছিল এই ব্যক্তির বিরুদ্ধে। কি কারণে ঘটনা ঘটাচ্ছে কোনো বিষয় কিন্তু এখন স্পষ্ট না হলেও মানসিক কোনো সমস্যা থাকতে পারত বলে এমনটা পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। কিন্তু অন্যদিকে তিনি যেটা পুলিশকে বারবার যখন যাচ্ছেন তিনি জানছেন তিনি কিন্তু বিচার চান। কিসের বিচার চান পুলিশ কিন্তু এখন স্পষ্ট নয়। যদি জানতে পারছি ডিপার্টমেন্টের আধিকারিকের সঙ্গে ছুটি নিয়ে কিন্তু বিবাদ কোনো থাকতে পারে, সেই নিয়েই কোনো ফাইল আটকানোর একটা অভিযোগ ছিল, যার জেরেই কিন্তু এই ভয়াবহ এই ছবি কিন্তু লক্ষ্য করা হলো। একেবারে কারিগরি ভবনের ভিতরে তারা সেখানে গেল এবং সেখানে গিয়ে কিন্তু একেবারে পরপর 3 জনকে ছুরি দিয়ে আঘাত করছে এবং তারপরে যখন বেরিয়ে আসছে রাস্তা দিয়ে একেবারে জনবহুল রাস্তা, সেখান থেকে ছুরি হাতে নিয়ে বেপরোয়া যাচ্ছে, রাস্তার লোক আটকানোর চেষ্টা করছে এবং পুলিশ আটকানোর চেষ্টা করছে। পরবর্তী ক্ষেত্রে টেকনোশ্রী থানার পুলিশ এই মুহূর্তে তাকে রাস্তায় আটকানোর চেষ্টা করছে বলে এমনটা খবর। তার কারণ তিনি আধিকারিক সহ 3 জনকে ছুরি মেরেছেন। কি কারণ গোটা বিষয় স্পষ্ট, মানসিক কোনো সমস্যা থাকতে পারে বলে এমনটা তথ্য ইতিমধ্যেই পুলিশের কাছে উঠে আসছে। অনুপ, এই জায়গায় আরো একটা বিষয় জানতে চাইবো, যেমনটা তুমি বললে যে পুলিশ এই মুহূর্তে আটকানোর চেষ্টা করছেন, এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি মনোরোগ বিশেষজ্ঞ সরণিকা ত্রিপাঠীর সঙ্গে। প্রথমেই আপনার থেকে জানতে চাইবো, একটি ঘটনা ঘটেছে কারিগরি ভবনের এক কর্মী, তিনি তারই ডিপার্টমেন্টের 3 জনের উপর হামলা চালিয়েছেন একেবারে ছুরি নিয়ে, আর তারপর সেই রক্তমাখা ছুরি নিয়ে তিনি রাস্তায় হামলা করছেন। তার কারণ হচ্ছেন তিনি ছুটি পাননি, অর্থাৎ ছুটির জটে ছুরির কোপ তিনি মেরেছেন। কোথাও না কোথাও এই হতাশা কোন পর্যায়ে গেলে এতটা চরম পর্যায়ে তিনি যেতে পারেন, যেক্ষেত্রে একেবারে ছুরির কোপ নিজেরই সহকর্মীকে? শুনুন, প্রথম কথা হচ্ছে যখন আমরা যে কথাটা বলছি কি ছুটি পাননি, ছুটি চাইবার একটা কারণ হতে পারে, তার মানে ওই কারণটা আমার ফুলফিল হয়নি, নাম্বার 1। নাম্বার 2, বহু ক্ষেত্রে দেখা যায় মানুষ নিজের মধ্যে একটা সংঘর্ষ, মানে এখানে এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে কি ছুটিতে যাবে, এটা করবে ওটা করবে, ওটা ফেল করেছে, এখানে ভেবেছিল ছুটি পেয়ে গেলে ভালো হবে, ওখানে একটা অবরোধ পেয়েছে, সব দিক থেকে ইগো স্যাটিসফাইড হয়নি। সিমিলারলি এই যে রকম ঘটনাগুলো আমরা যখনই দেখি, এটা কিন্তু একটা আউটবাস্ট, মানে এক্সট্রিম কন্ডিশন, এটা আজকাল কালকার ঘটনা হতেই পারে না। বহুদিন ধরে ডেফিনেটলি উনি কিছু একটা ইরিটেশন, ফ্রাস্ট্রেশন, আমি পারছি না, কোপ আপ করতে পারছি না, এইরকম ডেফিনেটলি পর্যায়েতে ছিলেন। ওটা না পেরে গিয়ে এই জিনিসটা হচ্ছে। অ্যাকচুয়ালি মূল কথা বলতে গেলে আমরা কাজ করি বাড়ি আসি, কাজ করি বাড়ি আসি, মেশিনের মতন থাকি, কিন্তু কোনোদিন কি আমরা ভাবি কি
হয়তো আমার একটা মেন্টাল স্ট্রেস হচ্ছে, আমার একটু রেস্ট নেওয়া উচিত, অথবা আমার একটু কার সাথে শেয়ার করা উচিত, কি আমি একটু মাইন্ডফুলনেস, একটা মাথাটাকে একটু শান্ত করার জন্য কিছু করা উচিত, এগুলো আমরা করি না। যেহেতু আমরা এগুলো করি না, পরপর যখন এগুলো ওভারলোডিং অফ স্ট্রেস অথবা অ্যাংজাইটি আসে, তখন এরকম একটা প্রতিক্রিয়া আমরা দেখতেই পাই। এই মুহূর্তে ডেফিনেটলি উনি জানেন না উনি কি করেছেন, এটা একটা এপিসোড। পরে যখন ওনার মানে জ্ঞানবোধ হবে, কগনিটিভ কনসিয়াসনেস ফিরে আসবে, তখন উনি এসব ফেলে দেবে, আবার একটা দেখবে আপনি কান্নাকাটি শুরু করবে, আমি পারছিলাম না, আমি ডিপ্রেশনে ছিলাম, আমি কি করতাম, তখন একটা। এখানে আরো একটা প্রশ্ন, সেক্ষেত্রে কি এই যে সংসারের চাপ বলুন বা অফিসের চাপ বলুন, কোথাও না কোথাও মানসিক স্বাস্থ্যের দিকে কি নজর দেওয়া হচ্ছে না? তার জন্য কি অ্যাবসলিউটলি মানসিক স্বাস্থ্যের দিকে তো দেখুন, একটা মানুষ ছুটি চাইছে, তার একটা কারণ থাকতে পারে, ঠিক আছে? আমাদের কোথায় এরকম কিছু পলিসি নেই যেখানে আমরা যদি ছুটি চাই তাহলে যদি বারণ হয় তাহলে ওর অল্টারনেটিভ কি হতে পারে, অথবা এইরকমও কোনোদিন হয় নাকি কিরকম এমপ্লয়ি কিরকম কাজ করেছে, অথবা ও অতদিন ধরে কোনো ডিস্টার্বেন্সে ছিল কি, এগুলো আমরা মনিটর করি না। ডেফিনেটলি মেন্টাল হেলথটাকে কোথায় না কোথায় এমপ্লয়ি ম্যানেজমেন্ট অথবা অকুপেশনাল লাইফের আমরা নেগলেক্ট করি। আমরা ভাবি মানে এটা হয়তো কিছু কারণ মানে দরকার নেই, টোটালি বড় কারণ। হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ছুটির জটে ছুরির কোপ, ছুরি নিয়ে তাণ্ডব চালান কারিগরি ভবনের এক কর্মী, যাকে আপনারা দেখছেন এই মুহূর্তে নিউজ 18 বাংলায়। তিনি কারিগরি ভবনের এক কর্মী, তিনি ছুটির জন্য আবেদন করেন, কিন্তু ওনার আবেদন মঞ্জুর হননি। তারপর তিনি কি করেন? তারপর তিনি একেবারে ছুরি নিয়ে হামলা চালান কাদের উপর? 3 সহকর্মীর উপর। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি সব্যসাচী মিত্র, আরেক মনোবিদ বিশেষজ্ঞ। সব্যসাচী বাবু, এখানে একটা প্রশ্ন সবার প্রথম সামনে আসে, হামলাকারী তিনি 3 জনের উপর হামলা চালিয়েছেন, তারা কিন্তু শত্রুপক্ষ নয়, তারা সহকর্মী, অর্থাৎ সহকর্মীর উপর শুধুমাত্র ছুটি নিয়ে জটিলতা তৈরি হয়, তারপর তিনি হামলা চালান, আর তারপরে একেবারে সেই রক্তমাখা ছুরি নিয়ে তিনি রাস্তায় একেবারে হেঁটে বেড়াচ্ছেন। কোনো ওনার মধ্যে কোনো প্রায়শ্চিত্ত কিন্তু চোখে মুখে বোঝা যাচ্ছে না, বা কোথাও একটা সেই হতাশা সেরকম কিন্তু কিছু একটা চোখে মুখে ফুটে উঠছে না, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি। কোন পর্যায়ে গেলে এই ধরনের বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য সামনে ফুটে ওঠে? দেখুন, এটা খুব সিম্পলি যদি বলতে হয়, সেটা হচ্ছে যে এই মানুষটার যখন বারণ করা হয়েছিল তাকে ছুটি দেওয়া হবে না, তখন তার একটা ইন্টেন্স অ্যাঙ্গার হয়। কিছু লোক নিজের রাগ সম্বরণ করতে পারে না, সেটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওনার এক্সিস্টিং কোনো মানসিক অসুখ আছে কিনা সেটা আমাদের দেখে নেওয়া দরকার। যদি এক্সিস্টিং মেন্টাল ইলনেস থাকে, তাহলে যে কোনো স্ট্রেসের মধ্যে অনেক সময় দেখা যায় যে লোক নর্মাল বিহেভিয়ারাল প্যাটার্ন ফলো না করে উল্টোপাল্টা আচরণ করে। 3 নম্বর যেটা আমাদের চিন্তা করতে হবে যে ওনার কোনো অ্যাকিউট কনফিউশনাল স্টেট হয়েছে কিনা। অনেক সময় ব্লাডের ডিসক্রিপেন্সিতে হতে পারে, যেটা আমরা প্রায় সবাই জানি যে একটা সোডিয়াম কম থাকলো, পটাশিয়াম বেশি থাকলো, এগুলো মেন্টাল স্টেটটাকে এফেক্ট করে এবং মানুষ কনফিউজড হয়ে থাকে। আর 4 নম্বর যেটা আমাদের দেখে নিতে হবে যে ওনার কোনো নেশার দ্রব্য ইউজ করেন কিনা, এবং সেটা যদি করে থাকেন সেই দিন সকালবেলা অ্যাকিউটলি ইনটক্সিকেটেড ছিলেন, নাকি আগের দিন নেশার দ্রব্য ব্যবহার করেছেন এবং পরের দিন সকালবেলা একটা উইথড্রল সিমটম হচ্ছিল। সুতরাং এই নানা রকম জিনিস আমাদের দেখতে হবে। ওনার একটা মেন্টাল স্টেট অ্যাসেসমেন্ট করা দরকার, ডাক্তারি অ্যাসেসমেন্ট করা দরকার, এবং ডাক্তারির অ্যাসেসমেন্টটা করলেই এই সব ঘটনার মধ্যে অ্যাকচুয়ালি কি ঘটেছে সেটা আমরা পরিষ্কারভাবে আরো জানতে পারবো। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আরো একবার নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাবো, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, তিনি নিউ টাউনের কারিগরি ভবনের এক কর্মী, তিনি ছুটির জন্য আবেদন করেন, জটিলতা সৃষ্টি হয় ছুটির জটে। তিনি আজ অফিসে আসেন, আর তারপর ছুরি নিয়ে এলোপাথারি কোপ চালান, হামলা করেন। কাদের উপর হামলা করেন? তার সহকর্মীর উপর। 3 জনের উপর হামলা চালান সেই কর্মী। কেন? ছুটি নিয়ে বিবাদের জেরে হামলা। আর তারপর সেই হামলার পর রক্তমাখা ছুরি নিয়ে এভাবেই রাস্তায় হেঁটে যাচ্ছেন সেই হামলাকারী। দাদা ছুঁড়ে ফেলান বলছি।